আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল ভেরিয়েবল আমাদের আছে কয়টা? ভেরিয়েবল আছে তিনটা। একটা আছে কি, একটা হচ্ছে লেট, দুই নম্বর হচ্ছে var, তিন নম্বর হচ্ছে const। ওকে, লেট আর var সেম জিনিস, const যার মান পরিবর্তন হয় না। ওকে, এটা আমরা দেখি। তো আমি এখানে লিখতেছি var a is equal to 20, var b is equal to 30। ঠিক আছে, তার মানে প্রথমে লিখছি a equal to 20, দেন বি না, দেন আবার a equal to লিখলাম 30। তার মানে এর মান পরিবর্তন হয়ে 30 হয়েছে। আমি যদি কনসোল লগ করি, এখানে কনসোল লগ করতে পারি clg কনসোল লগ a। এখন যদি আমি এটাকে রান করি, আমি কিন্তু এর মান পেয়ে গেছি, মানে 30, কারণ প্রথমে 20 ছিল, এটা চেঞ্জ হয়ে 30 হয়েছে। এখন আমি এখানে বার ওয়ার্ডটা কিন্তু দুইবার ইউজ করছি, কোনো সমস্যা হয় না, এরর আসে না। এখন যদি বার ওয়ার্ডটা ছেড়ে দেই, কারণ প্রথমবার ডিক্লেয়ার করে, ফার্স্ট টাইম এর এটা ডিক্লেয়ার করে, দেন কি করে এর মানটা চেঞ্জ করে 20 থেকে কত করছে, 20 করছে, কারণ ডিক্লেয়ার তো একবার হয়ে গেছে, বার বলা হয়েছে, পরে আর ডিক্লেয়ার করার দরকার নেই। এখন 30 দিয়ে দিচ্ছে, কোনো এরর আসবে না, আশা করি 30 এসে গেছে। এখন আমি যদি এখানে ভারের পরিবর্তে লেট ইউজ করি, let a equal to 50, let a equal to 100। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আউটপুট দেখাই, এখানে বলতেছে আইডেন্টিফায়ার সিনট্যাক্স এরর। কি আইডেন্টিফায়ার? এই যে এটা আছে না, এ হ্যাজ অলরেডি ডিক্লেয়ার। কেন? এইটার উপর মাউস রাখলে দেখেন বলতেছে এ রিডিক্লেয়ারেড ব্লক স্কোপ ভেরিয়েবল। অর্থাৎ আমাদের লেট যে কিওয়ার্ডটা আছে না, এটা হচ্ছে ব্লক স্কোপ ভেরিয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক স্কোপ, BLOCKSCOPE ভেরিয়েবল। হ্যাঁ, আর এই যে var আছে না, এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, তার মানে আমার লেট ওয়ার্ডটা সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। লেট ওয়ার্ডটা আমাকে তুলে দিতে হবে, তারপর আমাকে যদি রান করি, এখন কিন্তু আমার মান চেঞ্জ হবে। ফার্স্টলি 50 ছিল, দেন আমার মানটা হয়েছে 100, মানে আমার মানটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, এখন কনস্ট কি? আচ্ছা, বারের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ড বার ওয়ার্ডও ইউজ করতে পারি, বার ছাড়াও দিতে পারি, কিন্তু লেটের ক্ষেত্রে লেট ওয়ার্ডটা ইউজ করলে আমার ইরর দিবে। কনস্টের ক্ষেত্রে সেম জিনিস, really cost a equal to 300, আবার ধরলাম cost a equal to 400। তো এই ক্ষেত্রেও আমার কিন্তু ইরর সেম ইরর। দেখেন রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল, তার মানে আমার কি কনস্ট ওয়ার্ডটা ইউজ করা যাবে না দ্বিতীয়বার। এখন মাউস রাখলাম, কোনো ইরর নাই, বাট আমি যখন রান করব, দেখেন বলতেছে যে a equal to 400, মানে টাইপ ইরো। টাইপ মানে কি? এই যে আমাদের এগুলো আছে না, এগুলো হচ্ছে টাইপ। তার মানে কি? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে কনস্ট্যান্ট ভেরিয়েবলে আপনি আবার অ্যাসাইন করছেন। তার মানে কনস্ট্যান্টের ডাটা সেকেন্ড টাইম অ্যাসাইন করা যাবে না। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক, যার মান পরিবর্তন হবে না, ফার্স্ট টাইম যা থাকবে তাই থাকবে। আমি যখন রান করি সেম 300 চলে আসছে। ঠিক আছে, তার মানে আমার এইভাবে করা যাবে না। তো এই ছিল ব্লক আর মানে আমাদের তিনটা ভেরিয়েবলের মাঝখানে পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, তো এটা একটু নিচে দেখাচ্ছি আমি। তার মাঝখানে আরেকটা হচ্ছে, আমি ধরেন লেট a equal to 100 লিখছি, equal to 100, let a equal to 100। ওকে, দেন লিখলাম কি, একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যদি লিখি, ধরেন সেকেন্ড ব্র্যাকেট লিখলাম a equal to 200। এখন যদি আমি এই ব্লকের পরে ধরেন আপনার CLG দিলাম, মানে এর মান 100, তার মানে এর মান পরিবর্তন হয়েছে, আউটপুট হিসেবে এর মান দেখার কথা না, 100 থেকে 200। কিন্তু আপনি যদি দেখেন আপনার এর মান পরিবর্তন হয়েছে, লেট এ ইকুয়াল টু, আচ্ছা এইখানে যেহেতু আপনি দেখেন আপনার পরিবর্তন কিন্তু হয়ে গেছে। দেখেন এইখানে যখন আপনি করছেন,
তখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ এখানে কিন্তু লেট এখানে ভিতরে ঢুকছে, ঢুকার পরে মান কিন্তু পরিবর্তন, কারণ এই একে ডিক্লেয়ার করছে। এখন যদি এর আগে আবার লেট ওয়ার্ডটা ইউজ করেন, কারণ ব্লক স্কোপ তো আমরা আগে দেখছিলাম লেট হচ্ছে একটা কি ব্লক স্কোপ এলিমেন্ট। আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটাকে ব্লক বা বাউন্ডারি বলতে হয়। তার মানে এই ক্ষেত্রে যখন আবার লেট ওয়ার্ডটা ইউজ করলাম, তার সাথে এ সেম নামটা দিলাম, তার মানে এইটা আলাদা আরেকটা ভেরিয়েবল হয়ে গেছে। এখন এই যে এই এর মানটা আছে না, এর এ মানটা কিন্তু এর ভিতর থেকে আসতেছে না, একটু আগে আসছে, কারণ হচ্ছে এর আগে লেট আসছিল না। এখন এখন ওই ক্ষেত্রে লেট ছিল না বলতে এই এইটার মান কিন্তু চেঞ্জ চেঞ্জ করে ইউজ করছে। এখন লেট ওয়ার্ডটা আছে মানে কি এই ব্লকের জন্য ইউজ হবে, বাইরে আর ইউজ হবে না। এখন যদি আমি রান করি দেখবেন 200 নাই, এখানে হচ্ছে 100, মানে কি উপরটা থেকে আসছে। সেম ভাবে যদি আপনি বার ওয়ার্ড দুই জায়গাতে ইউজ করেন, দেখেন বার ওয়ার্ডটা দুই জায়গাতে আপনি ইউজ করেন, বার বার ওয়ার্ডটা আপনি দুইবার যদি ইউজ করেন বার, তাহলে আপনি কি দেখবেন এইখানে হচ্ছে 100, দেন এইখানে যেহেতু ব্লক তাহলে ঢুকার কথা না, বার ওয়ার্ড ইউজ হয়েছে, কিন্তু না, এই ক্ষেত্রে আপনি যদি দেখেন 200 হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা তো হচ্ছে গ্লোবাল, গ্লোবাল মানে কি সব জায়গায় বার চেঞ্জ হয়ে যাবে, এখানেও চেঞ্জ হয়ে এইখানেও চেঞ্জ হবে, তার মানে এই ভেরিয়েবল এর মান এখানে যা চেঞ্জ হয়ে গেছে ইউজ করছে 200। মানে এই হচ্ছে ব্লক এলিমেন্ট আর হচ্ছে গ্লোবাল এলিমেন্ট। গ্লোবাল এলিমেন্ট নরমালি ধরেন এই যে এখানেও যেটা, এখানেও সেটা, এখানে সেটা, আমরা সামনে থেকে আর বার ইউজ করব না, লেট ইউজ করব, ঠিক আছে, যে কোনো কাজ। আর কনস্ট্যান্টের মান তো হচ্ছে পরিবর্তন হয় না।